হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ ইয়োর্স লেডি অ্যাডভোকেট। আমি অ্যাডভোকেট রুম্পা। আস্তে আস্তে তোমরা আমার সম্পর্কে অনেক জানবে এবং আরও বেশি পরিচয় পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমার কিছু ব্যক্তিগত জীবনযাত্রা দেখাবো, কিন্তু অডিওতে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব। যেহেতু আমার চ্যানেলটা ইয়োর্স লেডি অ্যাডভোকেট, তাই আমি চেষ্টা করব খুব সাধারণভাবে কিছু ইনফরমেশান, লিগ্যাল ইনফরমেশান তোমাদের দেওয়া। পুরো ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। খুব সহজভাবে গল্পের মতো করে আমি তোমাদের কিছু জানানোর চেষ্টা করছি। আজকে ভেবেছি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটায় কিন্তু আমরা প্রত্যেকে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এটা আসলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আপনারা জানলে অন্যকে জানাতে পারবেন। এসব জানতে গেলে কিন্তু আপনাকে ফিস দিয়ে কোনো অ্যাডভোকেটের কাছে যেতে হবে। আমি বলছি না সেই অ্যাডভোকেটের পুরো কাজটাই আমার ভিডিওর মাধ্যমে হয়ে যাবে, কিন্তু কিছু হলেও আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মানে একটা আইডিয়া কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আজকের আমি যে টপিকটা রেখেছি আপনাদের অতি পরিচিত বিবাহ। বিবাহ টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। এই বিবাহ টপিকটি আইনের যে অ্যাক্ট দ্বারা করা হয়, সেই আইনটি হলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট। আমি কিন্তু এই বিবাহ বা ম্যারেজ, এটা কিন্তু হিন্দুদের ওপর কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি। এখানে কোনো মুসলিম বা খ্রিস্টান এদের উদ্দেশ্যে, নিয়মগুলো এদের উদ্দেশ্যে নয়, ভিডিওটি সবার জন্য, কিন্তু যে নিয়মগুলো বলবো সেইগুলো কিন্তু তাদের উদ্দেশ্যে নয়। আমার পরবর্তী ভিডিওতে কোনো এক সময় মুসলিম বিবাহ আইন বা খ্রিস্টান এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি বন্ধুরা, হিন্দু ম্যারেজটা কিন্তু করতে হবে দুটো হিন্দুর মধ্যেই। এখানে একজন হিন্দু একজন মুসলিম, অথবা একজন হিন্দু একজন খ্রিস্টান, অথবা আগে হিন্দু ছিলেন কিন্তু বর্তমানে খ্রিস্টান, মুসলিম বা অন্য ধর্মাবলম্বী হয়ে গেছেন, তার সাথে কিন্তু এই আইনটা কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে প্রথম শর্ত কিন্তু এইটাই। এবার আসি পরের শর্তের কথা। পরের শর্ততে বলা আছে যে বিবাহের সময় কিন্তু কোনো স্বামী বা স্ত্রী অন্য স্ত্রী বা কোনো স্ত্রীর অন্য স্বামী থাকা চলবে না। মানে পলিগ্যামি, মানে একটা বিয়ে থাকাকালীন অন্য বিবাহ কিন্তু করা যাবে না। এবার আসি পরের শর্তে। পরের শর্তটি হলো, যদি কোনো ব্যক্তি আনসাউন্ডনেস অফ মাইন্ড হয়, মানে তার এমন মানসিক অবস্থা সে নিজে থেকে বিয়েটা করবে এই অনুমতিটা সে দিতে পারছে না, তাকে গার্জেন বা অন্য কোনো ব্যক্তির দ্বারা সে বিয়েটা করছে। এক্ষেত্রে বলা ভালো, যদি দুটি মানুষই মানসিকভাবে এমন থাকেন যে নিজে থেকে তারা অনুমতি দিতে পারবেন না, কিন্তু পরিবারের লোক চাইছে দুজনের মধ্যে বিবাহ হোক, তাহলে কিন্তু সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তাদের কিন্তু দুজনেরই কনসেন্ট আছে। কিন্তু একজন সুস্থ সবল ব্যক্তি কখনোই অন্য একটি ব্যক্তি যার মানসিক সমস্যা আছে, যিনি নিজে থেকে বিয়েটা করছেন এটা বুঝতেই পারছেন না বা তাকে জানাতে পারছেন না, কনসেন্ট দিতে পারছেন না, সেই রকম মানুষকে কিন্তু বিয়ে করলে
সেটা ভয়েড, মানে আইনের চোখে কোনো সময় কোনো সুবিধা তিনি পেতে পারবেন না, যেমন মেনটেনেন্স বা ডিভোর্স। এইসবের তো কিছু গ্রাউন্ড থাকে, এই গ্রাউন্ডগুলো মেনেই তো সেইগুলোকে আমরা ডিক্রি মানে কোর্টে জাজমেন্ট ফেভারে পাওয়া যায়। তো এইগুলো কিন্তু তিনি পেতে পারেন না, কারণ তিনি জেনে শুনেই সেগুলো করেছেন। তখন এটিকে বিয়ে বলেই আসলে মানা হবে না। তো বিয়ে বলেই যদি না মানা হয়, তাহলে তো প্রশ্নই ওঠে না কোনো রকম ফেভারে তার ডিগ্রি পাওয়ার জন্য, তাই না? এবার পরের শর্তটা হচ্ছে, সে এমন মানসিকভাবে বা শারীরিকভাবে অক্ষম যে কিনা ভ্যালিড কনসেন্ট দিতে পারছেনই না, বা যদি পারেও তিনি কিন্তু সেক্সুয়াল যে ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকে বা সন্তান ধারণের ব্যাপারটা যেটা মহিলাদের মধ্যে বিশেষত, তো সেই বা পুরুষের মধ্যেও সেটা কিন্তু অক্ষম যদি বলে মনে হয়, তাহলেও কিন্তু সেই বিবাহটা গ্রহণযোগ্য নয়, মানে সেই বিবাহটা কিন্তু বাতিল। এর পরের শর্তটা হচ্ছে ইনস্যানিটি, মানে হচ্ছে যাকে সাধারণভাবে বলা হয় পাগল। একটা পাগলের মানসিক অবস্থা কিন্তু এই সেই আগের শর্তটার মতোই কিছুটা, দ্য রিকারেন্ট অফ অ্যাটাকস অফ ইনস্যানিটি, মানে হচ্ছে কখনো তিনি সুস্থ আছেন কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু মানসিক রোগীর শিকার। তো যখন সুস্থ আছেন তখন হয়তো তিনি কনসেন্ট দিয়েছেন, কিন্তু তিনি যে বেশিরভাগ সময়তেই পাগল মতো থাকেন, ইনস্যান্ট থাকেন, সেই কারণে কিন্তু বিবাহটি বাতিল হবে। পরের শর্তটা হলো খুবই পরিচিত আপনার আমার সব বাইকার, যেটা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয় বা প্রাথমিকভাবে এই নিয়মটা জেনেই আপনাদের পাড়ায় এলাকাতে বা সব জায়গায় বিবাহটা কিন্তু হয়। আর কিন্তু কিছু কারণ দেখে কিন্তু আমি যে এতগুলো আগের বললাম সেগুলো কিন্তু দেখে হয় না। তো এই শর্তটি হচ্ছে, একটা ছেলেকে 21 বছর বয়সী আর একটা মেয়েকে 18 বছর বয়সী হতে হবে। বিয়ের দিনে যেদিনকে তারা বিয়ে করছেন সেই দিনে ওই বয়স কিন্তু হতে হবে। এরপরে আরও দুটি শর্ত আছে, যারা প্রহিবিটেড রিলেশনশিপ বা শপিন্দাস রিলেশনশিপ, এই দুটো রিলেশনশিপে থাকলে হবে না। তো এইগুলো এখনকার দিনে আমার মনে হয় আর হয় না, মানে রিলেটিভের মধ্যে বিয়ে করে ফেলা। এর আরও কিছু ব্যাপার আছে, জটিল জটিল কিছু ব্যাপার আছে। তো এগুলো যেহেতু আর এখনকার দিনে হয় না, দেখা যায় না, তো এইগুলো নিয়ে, এই দুটো শর্ত নিয়ে আমি এখানে আর আলোচনা করব না, কারণ আমি একটা খুব সহজ সরল ধারণা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমার কিছু জীবনযাত্রা দেখার সাথে সাথে আমি আপনাদের চেষ্টা করলাম কিছু ইনফরমেশান, লিগাল ইনফরমেশান, যেটা খুব বহু পরিচিত ম্যারেজ সম্পর্কে কিছুটা ধারণা দেবার। আপনারা কিন্তু এরপরে ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু কিছুটা হলেও জানলেন, শুধুমাত্র বয়স, ছেলেমেয়ের এইটা শুধু শর্ত নয়, বাকি অনেকগুলো কিন্তু আরও শর্ত আছে, যেগুলো কিন্তু কিছু মানুষের থেকে হলেও আপনারা একটু বেশি জানলেন, তাই না? আসলে এডুকেশনাল চ্যানেল তো অনেক আছে, সেখানে পড়ানোর মাধ্যমে করানো হয়, সেখানে স্টুডেন্ট যারা প্র্যাকটিস করেন অ্যাডভোকেট, তাদের জন্য ঠিক আছে চ্যানেলটা, কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষরা কেন ওই সব চ্যানেল দেখবেন বলুন? তাই আমার কিছু সাধারণ জীবনযাত্রা মাধ্যমে আমি কিন্তু এই ভিডিওটি বা এই ইনফরমেশনটি আপনাদের দেখার জন্য একটু অনুরোধ করছি। আমার চ্যানেলটি নতুন, তো আপনি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা আরও লিগ্যাল ইনফরমেশান পাবেন, যেগুলো কিন্তু খুব সহজভাবে আমি আপনাদের জানাবো।
হঠাৎ হঠাৎ যে কোনো কিছু ছোট ছোট কারণে আপনাদের কিন্তু কোনো অ্যাডভোকেটের কাছে ফিস দিয়ে আর যেতে হবে না। যদি কোনো সমস্যা তৈরি হয়, যেগুলো কোনো অ্যাডভোকেটের কাছে না গিয়েও আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি আপনার কাজটা করব। At their respective bag, did not raise such question in their WD and questionnaire.